৬ শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তির পর গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে শনিবার। এর আগেই হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা নিয়ে কায়রোতে শুরু হয়েছে আলোচনা। দর কষাকষির জন্য মিশরে ইসরায়েলি দূত পাঠানো হয়েছে বলে জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তবে ইসরায়েলের বারবার চুক্তি ভঙ্গ করা নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র কর্মকর্তা বাজেম নাইম বলেন, আলোচনায় হামাসের উপস্থিতি ছাড়া দ্বিতীয় দফার কোনো রকম সিদ্ধান্ত মেনে নিবে না ফিলিস্তিনিরা। চুক্তিটি বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় হামাসকে অন্তর্ভুক্ত করা না হলে সেটি কেউ মেনে নিবে না। চুক্তি অনুযায়ী আমরা আমাদের কথা রেখেছি, কিন্তু ইসরায়েলিরা বারবার তা ভঙ্গ করছে। যুদ্ধবিরতি ইস্যুটি নিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আরব বিশ্বের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে। মধ্যপ্রাচ্য ও গাজার অস্থিতিশীলতা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। যুগ যুগ ধরে এসব জায়গায় সহিংসতা চলছে। আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে। দেখেন, গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায় প্রায় শেষ, তবে জিম্মিদের অনেকেই গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। জেনেভায় মানবাধিকার কাউন্সিলে তিনি বলেন, গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।